কেমিক্যাল দেওয়া আছে যেটা স্কিনে বা আপনার বাবুর স্কিনে অনেক ক্ষতি করবে, যেটা আপনি বুঝতে পারবেন না। তারপরে রিভাইভ পাউডারটা আছে স্কোয়ারের বড়দের পাউডার, এগুলো ইউজ করে। তার জন্য আমি বলবো যে এইটা, এই যে গামাসি তিব্বতের, এটা ইউজ করবেন। বাচ্চাদের বডি ফিটনেস ভালো থাকে না, খালায় যায় বা গা হয়ে যায়, বিভিন্ন প্রবলেম হয়। তো আমি মনে করি যে আপনারা সবসময় আমার কাছ থেকে অরিজিনাল প্রোডাক্টটা, যেটা অরিজিনাল প্রোডাক্ট, এটা আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন। আর সেকেন্ড কথা হচ্ছে যে এখানে কোন প্রোডাক্টটা ভালো সেটা আমি আপনাদের সামনে তুলে ধরবো। আর এই প্রোডাক্টটা হচ্ছে প্রথমে ধরবো আমি, হচ্ছে এই বাচ্চাদের সবাই ইউজ করে জনসন পাউডারটা। জনসন পাউডারটা হচ্ছে এই সবাই মনে করে যে অনেক ভালো, অনেক সুন্দর, অনেক বাচ্চাদের স্কিনটাকে অনেক খেয়াল রাখে, অনেক ভালো রাখে, সুস্থ রাখে। বাট আমি বলবো বেশি তীব্র লেভেলের একটা খাদ আছে। প্রবলেমটা হচ্ছে যে এই পাউডারটাতে কিছুদিন আগে একটা নিউজ হয়েছে। নিউজটা হচ্ছে যে পাউডারটা ইউজ করলে ক্যান্সারের একটা প্রবলেম দেখা দেয়। এটা আমি বলতেছি না, অনলাইন মিডিয়াতে ভাইরাল হয়েছে কথাটা, যে এই পাউডারটাতে অনেক ক্ষতিকারক কেমিক্যাল আছে, যার জন্য স্কিনে অনেক ড্যামেজ আসে। এটা হচ্ছে স্কোয়ারের বেবি পাউডার, যেটা হচ্ছে আপনার স্কিনটাকে ভালো রাখে বাচ্চাদের। আর এটাও আপনার হচ্ছে অনেকে কি করে, আরেকটা কথা এখানে, অনেকে বড়দের পাউডারটা বাচ্চাদের স্কিনে ইউজ করে। তার জন্য কি হয়, স্কিনটা অনেক ড্যামেজ হয়, যেটা কারণে আপনার স্কিনটা, বাচ্চারা স্কিনটা কালো হয়ে যায় বা অন্যরকম প্রবলেম হয়, সেটা আপনি বুঝতে পারেন না। সেই জন্য অনেকে এই যে এইসব কোম্পানির এই যে কুল আইস কুল পাউডার, তারপরে ঘামাসি বড়দের পাউডার গুলা ইউজ করে ছোট ছোট বাচ্চাদের শরীরে, যেমন নবজাতক বাচ্চাদের শরীরে এইসব আইসকুল পাউডারটা আমি মনে করি যে ইউজ করবেন না, এটা না। প্লাস হচ্ছে এই যে আইসকুল পাউডার ইউজ করবেন না বড়দের জন্য, যেটা বাচ্চাদের শরীরে ইউজ করেন, এটা ইউজ করবেন না। প্লাস হচ্ছে আপনার হচ্ছে এখানে আছে ক্লারিসের বেবি পাউডার। ক্লারিসের বেবি পাউডার একটা পাউডার আছে আমার কাছে, এটা ব্যাপারে বলতেছি। তারপরে একটা কোডোমো পাউডার, এটার ব্যাপারে বলতেছি। তারপরে হচ্ছে এটা জাসপুর বেবি, এটার ব্যাপারে আমি আপনাদেরকে জানাই দিচ্ছি। এইগুলো হচ্ছে এই খুবই ভালো প্রোডাক্ট। এটা থেকে কোন প্রোডাক্ট আপনি ইউজ করবেন সেটার ব্যাপারে আমি একটু পরে জানাচ্ছি। এটা হচ্ছে বাচ্চাদের ওয়াইসি পাউডার, এটা হচ্ছে আপনার বাচ্চাদের বেবি পাউডার ওয়াইসি, এটা একটা প্রোডাক্ট আছে। তারপরে এখানে আছে আপনার হচ্ছে হিমালয়, তাও বাচ্চাদের, এটাও একটা প্রোডাক্ট আছে। তারপরে এখানে আছে আপনার ছোট, মানে ছোট বলতে গেলে এটা হচ্ছে জনসন পাউডার, এটা তো সবাই ইগনোর করবেন, আমি আপনাদেরকে বলবো এই পাউডারটা ইগনোর করার জন্য। এটা হচ্ছে ইসরায়েলি প্রোডাক্ট, তার জন্য বিশেষ করে আপনারা এটা ইগনোর করবেন। আমি এই কথাটাই বলতেছি, এটা ইসরায়েল প্রোডাক্ট। আর স্কিনে আপনার ক্যান্সারের সংখ্যা বেশি হয় এই পাউডারটা বাচ্চাদের বডিতে ইউজ করলে। তো আমি বলবো কি, এই পাউডারটা সবাই একটু ইগনোর করবেন, ইউজ করবেন না, ডিরেক্ট ইউজ করবেন না। তা আমি বলবো এখানে কি, বাচ্চাদের বডির অনেকের কন্ডিশন, অনেকের বাচ্চাদের স্কিনের কন্ডিশন এক একটা রকমের হয়। তো এটা বলবো আমি আপনাদেরকে যে সব থেকে বেস্ট কোয়ালিটি পাউডার হচ্ছে বর্তমান বাজারে আপনার হচ্ছে কোডোমো, এটা থাইল্যান্ডের প্রোডাক্ট। এই প্রোডাক্টটা আপনারা ইউজ করলে আপনার স্কিন দেখবেন, বিদেশিদের অধিকাংশ বডি কিন্তু সাদা থাকে, বাট কারণটা কেন, তারা একটু ভালো প্রোডাক্ট গুলো ইউজ করে, তার জন্য স্কিনটা সুন্দর থাকে। আর এই স্কিনটা সুন্দর রাখার জন্য আমি মনে করি যে এই কোডোমো থাইল্যান্ডের প্রোডাক্টটা আপনারা সবসময় ইউজ করবেন। এটা ইউজ করলে স্কিনটা অনেক ভালো রাখে, সুরক্ষা রাখে, কোনো সাইড এফেক্ট নাই, কোনো রকম প্রবলেম নাই। তারপরে এখানে আছে আপনার হচ্ছে প্যারাশুট কোম্পানি। প্যারাশুট কোম্পানি এটাও আপনার হচ্ছে যাদের একটু লো বাজেটের মধ্যে, তারা কিন্তু এই প্যারাশুটের কোম্পানির মানে প্রোডাক্টটা ইউজ করতে পারেন। আপনার দামও কম, 200 টাকা। আপনার হচ্ছে পাউডারের এমএল হচ্ছে 200 মিলি, 200 টাকা। তো এটা আমি মনে করি মধ্যবিত্ত যারা ফ্যামিলি আছে তারা কিন্তু এভারেজ ইউজ করতে পারেন। এটা খুবই ভালোই একটা পাউডার, এটার মধ্যে আমার কোনো রকমের মন্তব্য নাই। এটা ইউজ করবেন। আর এটা দামের সাশ্রয় খেলে এটা ইউজ করবেন। আর যদি একটু ব্যালেন্সটা থাকে তাহলে আপনারা সবসময় এই কোডোমো পাউডারটা ইউজ করার চেষ্টা করবেন। এখানে আছে আপনার ওয়াইসি পাউডার, এটা কিন্তু বাজারে আসছে, ওরা নিয়ে আসছে, যেহেতু বেবিদের প্রোডাক্ট গুলো ওরা নিয়ে আসছে। তো এই বেবিদের প্রোডাক্ট গুলো হচ্ছে এই নিয়ে আসার কারণটা হচ্ছে যে তারা মার্কেট ভ্যালু, তারা মার্কেটটা ধরার চেষ্টা, বা তাদের বিভিন্ন প্রিপারেশন অনেক কিছু থাকে, তার জন্য এই পাউডারটা তারা এই ক্রিম এটা সেটা বের করছে। তো এটা মনে করি যে এটা কোনো সাইড এফেক্ট নাই, যদি পছন্দ হয়, আপনার ভালো লাগে, তো আপনি এটা ইউজ করতে পারেন। তারপরে এখানে হিমালয়, একই একই সেম প্রোডাক্ট, কিন্তু এটাও আমি আপনাকে সাজেস্ট করবো এটা আপনারা ইউজ করবেন না। এটা ইউজ করবেন না এই কারণে, তাদের কোনো ইন্ডিয়ান প্রোডাক্ট, তাদের কোনো এই পাউডারের প্রতি কোনো খেয়াল নাই, বা তারা এটা করতে, মানে এটা নিয়ে তারা বেশি কিছু রিসার্চ করে না। তার জন্য আমি বলবো যে পাউডারটা সবাই ইগনোর করবেন। সব থেকে বেস্ট কোয়ালিটি পাউডারই হচ্ছে আপনার হচ্ছে এই কোডোমো, এই পাউডারটা সবাই ইউজ করবেন। আর এটা তো ইউজ করবেন না, জনসন তো ইউজ করবেন না, এটা বলে দিলাম আমি। তারপরে এই যে স্কোয়ারের এটাও কিন্তু খুব ভালো একটা পাউডার। এটা আপনার হচ্ছে বাংলাদেশ স্কোয়ার কোম্পানির মেরিল বেবি পাউডার।
বাংলাদেশ স্কোয়ার কোম্পানির মেরিল বেবি পাউডার, এটাও আপনারা সাজেস্ট করতে পারেন। পাশাপাশি আমি ফাইনালি দুইটা পাউডারের কথাই বলবো, যে এই দুইটা পাউডার আপনারা ইউজ করবেন, যেটা হচ্ছে কোডোমো আর এটা হচ্ছে আপনার মেরিল বেবি পাউডার। এই দুইটা পাউডারই আপনারা সাজেস্ট করবেন, এটাই আমি আপনাদের কাছে আজকে প্রোডাক্টের জন্য এই যে মূল উদ্দেশ্য। এই পাউডার এই দুইটা ইউজ করলে আপনার বেবি হয়তো বা স্কিনটা ত্বকটা ভালো থাকবে। আর কোডোমোটা তো বললামই, কোডোমোটা হচ্ছে আপনার হচ্ছে স্কিনটাকে খুব খেয়াল রাখে আর স্কিনটা ভালো রাখে, সুরক্ষা রাখে, আমি এটাই বলতে চাচ্ছি। আর সেকেন্ড হচ্ছে যে, আর আপনারা গরমে অনেকে বড়রা যারা পাউডার ইউজ করেন তারা ইউজ করবেন রিভাইভ পাউডার আছে, ইনসেন্টার পাউডার আছে। ইনসেন্টার পাউডার আমার কাছে ছিল, শেষ হয়ে গেছে, বাট এই অনেক তীব্র গরম তো তার জন্য ইনসেন্টার পাউডারটা খুব বেশি এক্সট্রা ভালো একটা ফ্লেভার থাকে, তো তার জন্য ইউজ করে অনেক বেশি আর বিক্রি হয় অনেক বেশি। তো আমি আজকে এখানে এই পর্যন্ত শেষ করলাম। তো আমার জন্য দোয়া করবেন, একটা ফলো দিয়ে দিবেন যদি আমার নতুন কোনো ভিডিও কন্টেন্ট মানে যারা আমার দেখতেছেন তারা আমাকে একটা ফলো দিবেন। আর আমার প্রোডাক্ট গুলো কোনটা ভালো, 1 নাম্বার 2 নাম্বার, সেটা আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আর আমার এই ভিডিওতে যদি কখনো কোনো কোম্পানির কমপ্লেন বা কোনো ভুল হয়ে থাকে আমাকে একটু নক দিবেন, আমি সলভ করে নেব আমার বিষয়গুলা। আজকে রাখলাম, আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।